টেনশন করে তো কিছু হবে না। সেটার জন্য যেটা করণীয় সেটা করতে হবে, সেটাকে ওভারকাম করার জন্য যেটা করণীয় সেটা করতে হবে। দেয়ার ইজ আ সেইং যে স্মাইল কস্ট নাথিং। ফুড সেলার মানে শি ইজ লিভিং ফর আদার্স। সবার জন্য সে তার ফল বিক্রি করছে, সবার কথা সে কিন্তু ভাবছে। কত মানুষ আছে যারা অন্যের কথা ভেবে কাজ করছে, তাই না? কত মানুষ আছে বলুন যে যারা অন্যের জন্য করছে, অন্যের কথা ভেবে কাজ করছে। সবাই তো নিজের নিজের অ্যাডভার্টাইজমেন্ট করতে, নিজের নিজের কাজ নিয়ে থাকতেই ব্যস্ত হয়ে যাচ্ছে, কিন্তু অন্য 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 মানুষের জন্য চিন্তা করা বা তাদের কথা ভাবা, সে জিনিস কজন করছে। এবং এটা থেকে এখানে আরেকটা যেটা ওই ফ্রুট সেলার বলেছে যে আমার কাছে মানে কোনো যদি পুয়ার কেউ আসে, গরিব কোনো মানুষ, তার যদি ফল কেনার ক্ষমতা না থাকে, সেই সময় আমি তাকে এমনি বিনা পয়সায়ও তাকে আমি ফল কিনে দিই। তাহলে দেখুন এই যে সে যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে, আপনারা একটু ভাবুন, সে তো বেশি পড়াশোনা শেখেনি, তার মধ্যে কোনো সেই বুক বেসড এডুকেশন নেই, কিন্তু তার মধ্যে আছে কি না একটা ভ্যালু বেসড টিচিং, একটা ভ্যালু বেসড এডুকেশন, একটা তার মধ্যে একটা মানবিকতা বোধ আছে। সেই সেন্সটা কিন্তু অনেক অনেক বিশাল বিশাল রিচ, যারা ভীষণভাবে কোয়ালিফাইড, যারা প্রচুর পড়াশোনা করেছে, খুব ভালো চাকরি করছে, খুব ভালো মানে ওয়েল প্লেসড, মানে ফাইন্যান্সিয়ালি ওয়েল টু ডু, তাদের মধ্যেও সেই মানবিকতা বোধটা কিন্তু নেই, যেটা এই ফ্রুট সেলারের মধ্যে আছে। তাহলে এবং সেই কারণেই কিন্তু সে কিন্তু ভালো থাকছে বা থাকতে পারছে, কেননা সে অন্যদের জন্য চিন্তা করছে। এবং আর একটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তুমি যে এই যে মোবাইল তুমি যে ইউজ করো, তা তোমার মোবাইলে এইসব এই ফেসবুক তুমি জানো, ফেসবুক আছে তোমার মোবাইলে, ইনস্টাগ্রাম এসব আছে? সে বললো না ম্যাডাম, আমি এসব বুঝি না, আমার মোবাইলে ফেসবুক না। সত্যি সে মোবাইলটা দেখালো, তার জাস্ট ওই কল রিসিভ করা আর কল করার জন্য মোবাইল সে ইউজ করে, মাঝখানে একটু হোয়াটসঅ্যাপ হয়তো ইউজ করতো, কিন্তু সে জানে না কি করে সেটাকে অ্যাক্সেস করতে হয় বা তার ফাংশন কিছু বোঝে না, হোয়াটসঅ্যাপও নেই, ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। তো সে ওই একটা কারণ, ফেসবুক নেই তার, বাইরের জগতে মানে স্পেশালি যেটা ফেসবুকে আমরা দেখছি, এই যে আমরা যেটা বারবার আলোচনা করছি, এই কম্পিটিশন বলুন, কম্প্যারিজন বলুন, সেই জিনিসগুলো থেকে সে কিন্তু অনেক অনেক দূরে আছে, এবং তার মাইন্ড কতটাই ফ্রি, যার ফলে সে আর একটা মানে দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যে সে ভালো থাকতে পারছে এবং অন্যকেও ভালো রাখতে পারছে। নাহলে তার দেখুন না, তার একটা ধরুন সে হয়তো মাটির বাড়িতে থাকে, কত দূর থেকে সে ট্রেনে, লোকাল ট্রেনে যাতায়াত করে, ওই ভিড় ট্রেনে এত এত ফল নিয়ে প্রত্যেক দিন সে যাতায়াত করছে, কত সকালবেলা তাকে বেরোতে হচ্ছে ওই পান্ডুয়া, ওই সিমলাগড় থেকে ডালহাউসি, হাওড়া স্টেশনে এসে আবার ওখান থেকে ডালহাউসিতে তাকে আসতে হচ্ছে। কতটা মানে টেক্স টু মাচ টাইম, তাই না? ট্রেনে, আপনারা যারা ট্রেনে যাতায়াত করেন, লোকাল ট্রেনে, আপনারা জানবেন এগুলো। তো সেই পরিস্থিতিতেও সে যে এইভাবে আসছে এবং রেগুলার, সেই বৃষ্টি পড়ছে, এত রোদ গরম, তার কোনো কিছু প্রবলেম হয় না, সে ঠিক তার মতন ফল বিক্রি করছে। এবং আমি তো তার থেকে ডেলি ফল কিনি, যেটা আমি আপনাদের কাছে বললাম, আর সত্যি ওর ফলের কোয়ালিটিটাও ভালো। তো যাই হোক, তো এটা থেকে অনেক কিছু শেখা যায়। একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এরকম একটা বাড়িতে গেছিলাম, তাদের একটা বেশ বড় বাড়ি, বাড়িতে সবাই আছে, কোনো কিছুর অভাব নেই, 2-3খানা গাড়ি, এবং তারা যেটা মানে ফাইন্যান্সিয়ালি ওয়েল টু ডু, ওয়েল প্লেসড, সবকিছু তাদের বাড়িতে, কোনো কিছুর অভাব নেই, খুব রিচ ফ্যামিলি। তো সেখানে তাদের বাড়িতে একটা সেদিন কোনো অনুষ্ঠান ছিল, তো আমার মতন আরো অনেকে গেছে, কিন্তু আমি দেখছি যে তারা সবাই বাড়িতে, সবাই যে যার মতন, কেউ হাসতেই জানে না, যেন হাসতে কেউ বারণ করে দিয়েছে, যে হাসলেই তোমাদের যেন সেই ফাইন পেনাল্টি দিতে হবে। তো যাই হোক, তো এইবার তারা মানে খাবার সার্ভ করছে, তো খাবার সার্ভ যখন করছে তখন আমি দেখছি তারা যে খাবারটা দিচ্ছে, কোনো হাসি নেই, কিছু নেই, মানে বাড়িতে সব অনেক কিছু মানে ভ্যারাইটি আইটেম রান্না করেছে, এটা ওটা সেটা করেছে, কিন্তু খাবার দিচ্ছে তার মধ্যে না আছে কোনো আন্তরিকতা, না আছে কোনো হাসি, না আছে কোনো কিচ্ছু নেই। সেই খাবারটা খেয়ে আমার নিজেরই যেন মানে ভালো লাগলো না, আমি যেন একটুখানি খেয়ে তারপর আর সেই খাবার যেটা হয় খেতেই আমার একটা কিরকম লাগলো, আমার ভালোই লাগলো না।
কিন্তু যেহেতু যাই হোক সেখানে গেছি, তারা ইনভাইট করেছে, কিন্তু আমি যাই হোক খেয়ে নিলাম। আবার এই যে আপনাদের কাছে যে গল্প বলছিলাম, আমি এই যে ঘুরে এলাম কোয়েম্বাতোরে, আমাদের যে গাড়ি যে ড্রাইভার ছিল, তো সে একদিন আমাদের ইনভাইট করেছিল তার বাড়িতে। তো তার খুব ছোট্ট একটা বাড়ি, জাস্ট সে, তার ওয়াইফ অ্যান্ড তার ডটার তিনজনে থাকে একটা ছোট বাড়িতে। তো সেখানে তাদের সঙ্গে আলাপ হলো। তারা ওই সাউথ ইন্ডিয়ান, তো কেরালার লোকজন, তারা দে বিলং টু কেরালা। তো সাউথ ইন্ডিয়ান, ছোট বাড়ি, ছোট ঘর, সে এই ড্রাইভ করে, লং ডিস্টেন্স ট্যুর করে, ট্রাভেল, সবাইকে যখন কেউ বেড়াতে যায় তাদের নিয়েই, সে একজন ড্রাইভার। তার ছোট বাড়ি, তার বাড়িতে সেরকম কিছু এটা নয় যে একটা ওয়েল ডেকোরেটেড বাড়িতে থাকে, কিন্তু সে যখন আমাকে জিজ্ঞেস করছে যে ম্যাডাম, আমাদের বাড়িতে একটু সামান্য রুটি সবজি সব হয়েছে, তুমি কি খাবে? একটু তুমি প্লিজ খাও, তুমি আর তোমার আরাধ্যাকে নিয়ে তোমরা যদি একটু খাও, যা আমার ওয়াইফ রান্না করেছে সেটাতে আমরা খুব খুশি থাকবো, কিন্তু তোমরা কি আমাদের এসব খাবে? আমাদের রান্না কি খাবে? কিন্তু এমনভাবে কথাটা আমাকে বলল, এক গাল হেসে, সেটা আমার মনে হলো যে আমার কাছে সেটা যেন একটা অমৃত। মানে আমি বললাম যে আমরা কিচ্ছু খাবো না, আমরা সকালে ব্রেকফাস্ট করেছি, কেননা তখন আমরা হেভি ব্রেকফাস্ট করে বেড়াতে বেরিয়েছি। এবার ওই মিড মর্নিং এ আবার গেছি, সেখানে ন্যাচারালি আর খেতে পারবো না। তো আমি বললাম যে আমাকে তুমি যখন এতবার বলছো, তুমি জাস্ট আমাকে এক কাপ কফি করে দাও। তো সে একটা কফি বানালো, কফির সাথে একটু স্ন্যাক্স দিয়েছিল, এত ভালোবেসে, যেহেতু সেই আন্তরিকতার সাথে সেই কফিটা বানিয়েছিল, কফিটার টেস্টই আলাদা হয়ে গেল। ওই একটা কথা আছে না, যে ধরুন ভালোবেসে যদি কেউ একজন একটা জাস্ট 5 টাকা দামেরও একটা ক্যাডবেরিও কিনে খাওয়ায়, সেটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়, তখন ভ্যালুয়েবল, তার ভ্যালু অন্যরকম হয়ে যায়। জিনিসটার দাম যতই হোক না কেন, তখন আর দামটা দেখা হয় না, তখন কি দেখা হয় যে তার মধ্যে কতটা ভালোবাসা আছে, কতটা আন্তরিকতা আছে, তাই না?